100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে রায়দিঘিতে পথ অবরোধ, কাজ করেও টাকা নেই। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন জব কার্ড হোল্ডাররা। ভুয়া অ্যাকাউন্টে টাকা ঢোকার অভিযোগ উত্তাল রায়দিঘি। 100 দিনের কাজের টাকা বণ্টনে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে রায়দিঘিতে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হলেন জব কার্ড হোল্ডাররা। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি অঞ্চলের 23 নম্বর লাটের বাড়িভাঙাবাদ এলাকায় চৈতন্য মোড় থেকে রায়দিঘি রুট অবরোধ করে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন কাজ করার পরেও প্রকৃত শ্রমিকদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো টাকা ঢোকেনি, অথচ যারা কাজই করেননি কিংবা কর্মসূত্রে ভিন রাজ্য বিদেশে রয়েছেন তাদের নামেই সরকারি টাকা তুলে নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব পরিকল্পিতভাবে ভুয়ো নাম দেখিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। এদিন বিক্ষোভে সামিল হওয়া বহু জব কার্ড হোল্ডার অভিযোগ করেন, আমরা মাঠে কাজ করেছি অথচ টাকা পেলাম না, যারা এলাকায় নেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সবটাই তৃণমূলের দুর্নীতি। এই অভিযোগ সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাস্তা অবরোধের জেরে চৈতন্য মোড় থেকে রায়দিঘি রুটে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় আটকে পড়ে যাত্রীবাহী গাড়ি ও নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রকৃত শ্রমিকদের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপির সংগ্রাম চলবে চলবে, বিজেপির সংগ্রাম চলবে চলবে। বন্দে মাতরম, বন্দে। এটা হচ্ছে গরিব মানুষের ক্ষোভ, যারা আগে জব কার্ডের কাজ করেছিল দীর্ঘদিন, এবং এরা বলতো যে কেন্দ্র সরকার এদেরকে টাকা দেয়নি, আমাদের টাকা বন্ধ করে রেখেছে, কিন্তু বাস্তব তা নয়। এখানকার এখানে জব কার্ডে যে সচিব ছিল, এখানকার মেম্বার যারা ছিল, তারা একজন কাজ করবে আরেকজন অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে। এইভাবে বহু টাকা নয়ছয় করেছে এখানে। এমনকি যারা কলকাতা থাকে, বছরের পর বছর আমাদের গ্রামে নেই, এমনকি দিল্লি পর্যন্ত আছে, এখানে জব কার্ডের টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আর যেই সব গরিব মানুষগুলো কাজ করেছিল এখানে, প্রকৃত দিনের পর দিন কাজ করেছে, পরিশ্রম করেছে, তারা টাকা পায়নি। আজকের তাদের টাকার দাবি নিয়ে আজকের আন্দোলন করছে। এই আন্দোলন চলতে থাকবে এবং এটা আমরা থানাকে জানাবো, বিডিওকে জানাবো। আমাদের প্রাপ্য টাকা আমাদের দিতে হবে। নতুন করে যে কাজ শুরু হচ্ছে, আমরা তো সেই কাজে অংশগ্রহণ করব। যেটা ভারত সরকার চাইছে, আমরা সর্বত্রভাবে আমরা জব কার্ডে কাজ করবো এবং বাস্তবায়িত করব। সাথে সাথে যারা আমাদের সাথে দুর্নীতি করেছে সেই টাকা আমরা ফেরত চাই। আজকে আমার নাম দীনেশ জানা, মথুরাপুর 2 নম্বর ব্লকের বিরোধী দলনেতা। অপরাধ করে দাঁড়িয়ে আছি কি কারণে? জব কার্ডে টাকা পাইনি, মাটি কেটেছি 17-18 দিন করে, ঘরের খেয়ে বউ ছেলে গালাগালি করছে, টাকা না পাওয়া দরুনে এর জন্য আমরা রাস্তার অবরোধ করেছি। কি বলবেন? না, এই বিষয়ে কেন্দ্র সরকার তো টাকা আটকে রাখেনি, কেন্দ্র সরকার তো টাকা দিয়ে দিয়েছে। সুপারভাইজার আনলে পঞ্চায়েতরা এরাই টাকা খেয়ে নিয়েছে, মাপযোগ সব কিছু করেছে, 6 ফুট 6.5 ফুট করে ডিপ করতে বলেছে, ডিপও করেছি, মাটিও ফেলেছি। আমরা গরিব মানুষ খেটেও এখনো পর্যন্ত একটা টাকা পাইনি। তারা কি জব কার্ডের টাকা খেয়ে নিয়েছে? হ্যাঁ, তারাই জব কার্ডের টাকা তারাই মেপেছে, তারাই বলছে কি তোমাদেরকে টাকা পাইয়ে দেবো বলে আমাদেরকে টাকা দেয়নি। যারা কাজ করেনি তাদের নামে সপ্তাহে সপ্তাহে 10,000 করে টাকা তুলেছে। কয়েকটা লোকের নামও বলতেও পারি যে কোন কোন লোক টাকা তুলেছে। আপনার নাম? আমার নাম প্রতাপ মণ্ডল। কি চাইছেন এখন? আমি চাইছি এখন জব কার্ডের টাকাটা আমরা পাই জানু, সেইভাবে ব্যবস্থা এটা যা করতেই হবে। এই জায়গার নাম কি? জায়গার নাম 23 নম্বর লাট।